নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডারে, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডারে, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। ইয়া গৌসুল আজম ভান্ডারি, আরে ইয়া গৌসুল আজম ভান্ডারি, আমার রহমান মাওলা বাবা ভান্ডারি, ও দয়াল রহমান মাওলা বাবা ভান্ডারি, মা শফি বাবা মুজিব বাবা ভান্ডারি, ও দয়াল শফি বাবা মুজিব বাবা ভান্ডারি, আমার গনি শাহ হোসেন শাহ আল্লাহর ওলি, ও আমার গনি শাহ হোসেন শাহ আল্লাহর ওলি, দয়াল মাওলা ভান্ডারি, ও আমার দয়াল মাওলা মাওলা, আমার খাজা বাবা আজমেরি, ও আমার খাজা বাবা আজমেরি, আমার কেল্লা বাবা আল্লাহর ওলি, ও আমার দয়াল কেল্লা বাবা আল্লাহর ওলি, কিসে হারাম হলো তাল, তালে লোহা পিঠে বানায় দা ছুরি কোদাল, কিসে হারাম হলো না, তালে লোহা পিঠে বানায় দা ছুরি কোদাল, ওরে তালে মাটি পিঠে কোদাল, এ মাটি পিঠে কোদাল, তালে মাটি পিঠে কোদাল, ভাণ্ড বাসন হয়তো ইয়ার, নিন্দা করলে কি ক্ষতি আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। ওরে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। রহমান 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 রহমান। নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করার স্বভাবটা। একটা ঘটনা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে কালামগুলা যেগুলো আমরা পড়ি, এগুলা লিখেছেন যারা লিখেছেন তারাও কিন্তু অনেক বড় আল্লাহর ওলি ছিল। এদের মধ্যে একজন, এনাদের মধ্যে হযরত মকবুল কাঞ্চনপুরী। আপনারা কাঞ্চনপুর, ফটিকছড়ি কাঞ্চনপুর গেলে দেখবেন মকবুল কাঞ্চনপুরী মাজার আছে, রওজা আছে। এনারা চার ভাই ছিলেন। দুই ভাই মকবুল কাঞ্চনপুরী ছিলেন একটু কওমি মন মানসিকতার। ওই সময় মৌলানা হাদি ওনার ছোট ভাই, ওনার ছোট ভাইয়ের নাম মৌলানা হাদি কাঞ্চনপুরী। এই মৌলানা হাদি সাহেব কেবলা উনি মাইজভান্ডার শরীফ আসা যাওয়া করতো, এজন্য আপন ভাই মকবুল কাঞ্চনপুরী ওনার বাড়ির মাঝখানে বেড়া তুলে দিছে। বলছে হাদির দিকে যে তাকাবে তারও ইমান চলে যাবে। এরকম ছিল ওনার মানসিকতা। অনেক লম্বা ঘটনা। একদিন ঘটনাক্রমে মাইজভান্ডার গিয়ে পৌঁছালেন এই মকবুল কাঞ্চনপুরী। যখন পৌঁছালেন মাইজভান্ডার গিয়ে যখন পৌঁছালেন, হযরতের রূপ যখন উনি দেখলেন, দেখেন কোথায় বেড়া দিয়ে দেওয়ালো, মাইজভান্ডারে গেছে দেখে বেড়া দিয়ে দিছে। উনি যে কি কালাম লিখছে জানেন? বন্ধু তোরে প্রেম করিতে কে কইলা, ওরে বন্ধু তোরে প্রেম করিতে কে বইলাতে, ওরে প্রেম করিয়া ভুলা যাওয়াকে শিখাইছে রে, আরে প্রেম করিয়া ভুলা যাওয়াতে শিখাইছে রে, বন্ধু তোরে প্রেম করিতে কে কইলাছে, ওরে বন্ধু তোরে প্রেম করিতে কে বইলাতে, প্রেম করিয়া ভুলা যাওয়াতে শিখাইছে। দুই দিন আগে বেড়াটা নাইলো, এখন গিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। কালামের মধ্যে বলছেন এই কালামটা শুনলে মনে হয় প্রেম প্রীতির গান।
কিন্তু এটা উনি ওনার মুর্শিদকে ইন্ডিকেট করে বলেছেন, দিয়া মোরে দর্শন আশা পরের শোনে ভালোবাসা। ও দয়াল রে দিয়া মোরে দর্শন আশা ভোলা পরের সনে ভালোবাসা। ওরে এমন পীরিতির বিধানকে বাতাইয়াছে, আরে এমন পীরিতির বিধানকে মাতাইয়াছে মোরা এমন পীরিতির বিধানকে বাতাইয়াছে রে, প্রেম করিয়া ভুইলা যাওয়াকে শিখাইছে। আরে বন্ধু তোরে প্রেম করিতে কে বইলাছে, প্রেম করিয়া ভুলা যাকে শিখাইছে। এই 2 দিন আগে আপন ভাইয়ের বাড়ির সামনে বেড়ানোর লোক গান লেখে, তুমি নিতে জানো পরের মন, দিতে বুঝি নাহি জানো। ও দয়াল রে নিতে জানো পরের ঘর ভোলা দিতে বুঝি নাহি জানো। ওরে এমন পীরিতির নীতি কোথায় লিখাছে, এমন পীরিতির নীতি কোথায়, লিখাছে মোরা এমন পীরিতির নীতি কোথায় লিখাছে রে, বন্ধু তোরে প্রেম করিতে কে বইলাছে, বন্ধু তোরে প্রেম করিতে কে বইলাছে প্রেম করিয়া ভুলা যাকে শিখাইছে। ওই যে মকবুল কাঞ্চন করি নাম, মকবুল মৌলানা ধনে সমাদরে তোমার সনে, ও দয়াল রে মকবুল মৌলানা ধনে ও দয়াল সমাদরে তোমার সনে, নমকে ঠমকে তোমার মন মজাইছে, আরে নমকে ঠমকে তোমার মনে বাজাইছে মোরা আরে নমকে ঠমকে তোমার মন মজাইছে, বন্ধু তোরে প্রেম করিতে কে বইলাছে, বন্ধু তোরে করিতে কে বইলাছে প্রেম করিয়া ভুলা যাকে শিখাইছে। এবার ওই আগের কালাম মনে আছে নি? ওই আগের কালামে বলছে, দেখো খোদার তৈরি ঢোল, দুনিয়াময় চামড়া ছানি ভিতরে তার খোল, দেখো খোদার তৈরি দুনিয়াময় চামড়া ছানি ভিতরে তার খোল। ও নানান শব্দে বাদ্য বাজে, শব্দে বাদ্য বাজে নানান শব্দে বাদ্য বাজে, শুনতে লাগে চমৎকার, নিন্দা করলে কি ক্ষতি আমার, আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার। দিলে খোঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। ও নিন্দুকেরা নিন্দা করুক, লোকেরা নিন্দা করো নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার, আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার। ভান্ডার, দিলে খোঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। শুনো যত বন্ধুগণ, নিন্দুকেরে তোমরা কভু ভেব না দুশ্মন, শুনো যত বন্ধুগণ, লোকেরে তোমরা কবু ভেব না দুশ্মন। আমাদের যদি কাপড় চোপড় ময়লা হয়ে যায় আমরা লন্ড্রিতে দেই, ড্রাই ওয়াশ করার জন্য, পরিষ্কার করে আমাদেরকে আবার দেয়। কালামের মধ্যে বলছেন, শুনো যত বন্ধুগণ, নিন্দুকেরে তোমরা কভু ভেব না দুশ্মন, তারা তরিকতের ধোপার মতো, তরিকতের ধোপার মতো, তরিকতের ধোপার মতো ধুয়ে করে পরিষ্কার, নিন্দা করলে কি ক্ষতি আমার, আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার। দিলে খোঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। খাদেম রমেশের বাণী, প্রাণ দিয়াছি পীর কদমে, যা করেন তিনি, ও খাদেম রমেশের বাণী, আমি প্রাণ দিয়াছি পীর কদমে, যা করেন তিনি। আরে এসব নিয়ে টানা টানি, এসব নিয়ে
নিয়ে টানা টানি এসব নিয়ে টানা টানি করায় আমার কি দরকার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার দিলে দিল খোঁজে মাঝ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার দিলে খোঁজে মাঝ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দা করলে কি ক্ষতি আমার